দেখুন, আমি সোজাসাপটা কথা বলতে পছন্দ করি। আপনাকে আমার পছন্দ হয়নি, আর তাই আমি আপনাকে বিয়ে করতে পারবো না। কিন্তু এই নাটা আমি আমার আব্বু আম্মুর সামনে বলতে পারবো না। তাই আপনি কিভাবে এই বিয়েটা ভাঙবেন সেটা আপনি জানেন। আর যদি এই বিয়ে হয় না, তো আমি সুখী হব, আর না আপনাকে সুখী হতে দিব। চিন্তা করবেন না, আমি নিজেও এই বিয়ে করব না। শুধু আপনি কেন, পৃথিবীর সবচেয়ে সুন্দর মেয়ে আসলেও আমি তাকে বিয়ে করব না। আব্বু আম্মুর জোরাজোরি দিয়ে আজকে এখানে আসতে বাধ্য হয়েছি। আপনি চিন্তা করবেন না, আমি গিয়ে বলবো আপনাকে আমার পছন্দ হয়নি। বলেই ছেলেটা মেয়েটার রুম থেকে বের হয়ে যায়। দরজার কাছে সে একবার পিছনে ঘুরে মেয়েটার দিকে তাকিয়ে মৃদু হেসে হলরুমে চলে আসে। চলুন একটু পরিচিত হয়ে নিই, আর কেন কি হয়েছে বুঝিয়ে বলি। প্রথমে যে মেয়েটার কণ্ঠ শুনতে পেলেন তার নাম নেহা, আমাদের গল্পের দ্বিতীয় নায়িকা। এখন হয়তো আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, নেহা যদি আমাদের গল্পের দ্বিতীয় নায়িকা হয় তাহলে প্রথম নায়িকাকে। একটু অপেক্ষা করুন, সবই জানতে পারবেন। নেহা দেখতে মাশাআল্লাহ, দুধে আলতা গায়ের রং, হরিণের মতো টানা টানা দুটি চোখ, মধ্যবিত্ত পরিবারের মেয়ে নেহা। আর যে ছেলেটার কণ্ঠ তারপর শুনলেন তার নাম আবির, আমাদের গল্পের নায়ক। 6 ফুট উচ্চতা, সুঠাম দেহের অধিকারী, গায়ের রং উজ্জ্বল শ্যামলা, মুখ ভর্তি দাড়ি, যে কেউ দেখলে বলবে দেবদাস। কিন্তু কেন এই দেবদাসের লোক, সাথে থাকুন জানতে পারবেন। নেহা চুপচাপ বসে একটু আগের কথা ভাবছে। ছেলেটা এই কথা কেন বললো? আর এই লুকই কেন? নিশ্চয়ই কারোর সাথে প্রেম করে ছ্যাঁকা খেয়েছে, নয়তো এত বড় বড় দাড়ি কেউ রাখে? এমন আরও অনেক কথা ঘুরছে নেহার মাথায়। আবির হলরুমে এসে সোফায় বসে, সবাই তাকিয়ে আছে আবিরের দিকে। আবিরের আম্মু ছেলের দিকে তাকিয়ে বলে, কিরে, তোদের মধ্যে কথা হয়ে গেছে? তোদের এই বিয়ে করতে কোনো আপত্তি নেই তো? আমাদের একজনকে আরেকজনের পছন্দ হয়নি, আর আমরা দুজনেই এই বিয়ে করতে রাজি না। বলেই আবির বসা থেকে উঠে দাঁড়ায়। সবাই অবাক হয়ে তাকিয়ে আছে আবিরের দিকে। আবির কিছু না বলে চুপচাপ বাসা থেকে বের হয়ে যায়। আবিরের পিছনে পিছনে তার বন্ধু আকাশও বের যায়। তুই কি মেয়েকে মায়ের কথা বলে দিয়েছিস? মায়া নামটা শুনে প্রশ্ন আসছে নিশ্চয়ই মায়াকে, আমাদের গল্পের প্রথম নায়িকা মায়া। এখন হয়তো ভাবছেন মায়া কি আবিরকে ঠকিয়েছে, তাই কি আবিরের এই দেবদাসের রূপ? ভাবতে থাকুন, আমরা সামনে এগিয়ে যাই, সেখানেই জানতে পারবেন। কিরে চুপ করে আছিস কেন? বল, তুই কি মেয়েকে মায়ের কথা বলে দিয়েছিস? কেন অতীত নিয়ে পড়ে আছিস আবির? 4টা বছর পার হয়ে গেছে, আর কত সময় নিজেকে এভাবে কষ্ট দিবি? মায়ার কথা বলিনি, মেয়ের আমাকে পছন্দ হয়নি, তাই আমার জন্য ভালো হয়েছে। এমন দেবদাস হয়ে থাকলে কোনো মেয়ে তোকে পছন্দ করবে? কোনো মেয়ের আমাকে পছন্দ করতে হবে না, আর করলেও আমি তাদের পছন্দ করব না। আমি মায়ার কাছে যাচ্ছি, তুই আব্বু আম্মুকে নিয়ে বাসায় যা। আরে আবির, আমার কথা শোন। এই ছেলেকে নিয়ে আর পারি না, যা ইচ্ছে হবে তাই করবে। আবির চলে গেছে তার মায়ার কাছে। আকাশ আর কি করবে, বাসার ভিতরে এসে আবিরের আব্বু আম্মুকে নিয়ে বাসা থেকে বের হয়ে গাড়ি নিয়ে বাসায় চলে যায়। আজকে মেয়ে দেখতে গিয়েছিলাম, তবে নিজের ইচ্ছেতে নয়। দেখো, রাগ করো না, আব্বু আম্মু জোর করে নিয়ে গেছে। আমি মেয়েকে সোজা বলে দিয়েছি তাকে আমার পছন্দ হয়নি, আমি তাকে বিয়ে করতে পারবো না। অবশ্য মেয়েরও আমাকে পছন্দ হয়নি, এমন দেবদাস সেজে থাকলে কে পছন্দ করবে আমাকে বলো? আচ্ছা, সন্ধ্যা হয়ে গেছে, আমি বাসায় যাচ্ছি, কাল আবার আসবো। বলেই বাইক নিয়ে বাসার দিকে রওনা দেয়। কিছু সময়ের মধ্যে চলে আসে বাসায়। বাসায় এসে সিঁড়ি দিয়ে ওপরে যেতে নিলে আবিরের আম্মু পিছন থেকে ডাক দেয়। দাঁড়াও, তোমার সাথে কথা আছে, এখানে এসে বসো। ভালো লাগছে না আম্মু, পরে কথা বলবো। তোমাকে আমি এখন আসতে বলেছি, আসো। আবির কিছু না বলে এসে সোফায় বসে। আবিরের আম্মু আবিরের সামনে বসে বলে, কি শুরু করেছো তুমি? এভাবে কি নিজের বাকিরা জীবন কাটাবে তুমি? নিজেও শান্তিতে থাকছো না, আর আমাদের শান্তিতে দিচ্ছ না। আমি কি তোমাদের কিছু বলেছি, নাকি তোমাদের সাথে চিল্লাফাল্লা করি? আর রইল শান্তির কথা, আমি যেভাবে আছি অনেক ভালো আছি,
আমাকে নিয়ে চিন্তা করা বন্ধ করে দাও তোমরা। বলেই বসা থেকে উঠে আবির সিঁড়ি দিয়ে উঠে ওপরে নিচের রুমে চলে যায়। আবিরের আম্মু ছেলের যাওয়ার দিকে তাকিয়ে আছে। আকাশ বাসায় আসতেই আকাশের বউ রিয়া বলে, কি হলো, আবির ভাইয়ের বিয়ে ঠিক হলো? আর বিয়ে? ও নিজের অতীত থেকে এখনো বের হতে পারছে না। মেয়েকে পছন্দ হয়নি বলে দিয়েছে। আবির ভাই কেন যে অতীতকে আঁকড়ে ধরে আছে কে জানে। আচ্ছা যাও, গিয়ে ফ্রেশ হয়ে আসো, আমি টেবিলে খাবার দিচ্ছি। আকাশ চলে যায় ফ্রেশ হতে। এদিকে নেহা রুমে শুয়ে শুয়ে আবিরকে নিয়েই ভাবছে। বারবার একটা কথাই তার মাথায় ঘুরছে, কেন আবির নিজের এই অবস্থা করেছে। আচ্ছা কি কারণ হতে পারে? আবিরের বন্ধু তো আমাদের এলাকায় কিছুদিন পরপরই আসে, তার সাথে দেখা হলে জানতে হবে আবির সম্পর্কে। পরের দিন সকালে আবির ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে এসে নাস্তা করে নেয়। আবিরের আব্বু বা আম্মু কেউই আবিরের সাথে কোনো কথা না বলে চুপচাপ খাবার খেয়ে উঠে যায়। আবির হলরুমে বসে টিভি ছেড়ে গান শুনতে থাকে। এইদিকে নেহা উপরের ব্যালকনিতে দাঁড়িয়ে আছে। হঠাৎ দেখে নিচে গিয়ে আবিরের বন্ধু আকাশ হেঁটে যাচ্ছে। আকাশ ভাইয়া একটু দাঁড়ান। আকাশ নিজের নাম কোনো মেয়ের কণ্ঠ শুনে আশেপাশে তাকিয়ে খুঁজছে কে তাকে ডাকছে। ওপরে তাকিয়েও কাউকে দেখতে পাই না। হাঁটতে গেলে দেখে কাল আবিরের জন্য যে মেয়েকে দেখতে এসেছিল সেই মেয়েটা তার সামনে দাঁড়িয়ে আছে। আরে আপনি আপনি কি তাহলে আমাকে ডেকেছেন? আমি ডেকেছি, আপনার সাথে কিছু কথা ছিল ভাইয়া, একটু সময় হবে? বলুন, কি বলবেন? এখানে না, আমরা কোনো রেস্টুরেন্টে গিয়ে বসি, আবির সম্পর্কে আমার কিছু জানার ছিল। আচ্ছা ঠিক আছে, সামনে একটা রেস্টুরেন্ট আছে, চলুন ওখানে গিয়ে বসি। বলেই দুজন হাঁটতে হাঁটতে চলে আসে একটা রেস্টুরেন্টে। আকাশ 2 কাপ কফির অর্ডার দিয়ে নেহাকে নিয়ে একটা টেবিলে এসে বসে। বলুন, কি জানতে চান আবির সম্পর্কে? আচ্ছা ভাইয়া, আপনার বন্ধুর এমন অবস্থা কেন? মুখ ভর্তি এত বড় বড় দাড়ি, চোখের কোণে কেমন কালো দাগ। আর উনি আমাকে দেখতে এসে একটা কথা বলেছে, পৃথিবীর সবচেয়ে সুন্দর মেয়ে আসলেও সে তাকে বিয়ে করবে না। এর পেছনে নিশ্চয়ই কোনো কারণ আছে, যদি আপনি জানেন আমাকে বলবেন প্লিজ। ওয়েটার এসে কফি দিয়ে যায়। আকাশ একটা দীর্ঘশ্বাস ফেলে কফির কাপ হাতে নিয়ে কফির কাপে চুমুক দেয়। কি হলো ভাইয়া, চুপ করে আছেন কেন? বলুন না আমাকে প্লিজ। কি হবে সেই কষ্টের কথা শুনে? আমি কাল থেকে ঘুমোতে পারছি না এই একটা প্রশ্নের উত্তরের জন্য। কেন উনি ওই কথা বলেন, আর এমন অবস্থা কেন ওনার? ঠিক আছে, শুনুন তাহলে। ফ্ল্যাশব্যাক। কলেজ থেকে বের হয়ে বাসার উদ্দেশ্যে হাঁটছি, পিছনে পিছনে আজও আবির আসছে। আর 6 মাস ধরে এটা রোজকার রুটিন হয়ে গেছে। যেখানেই যাই এই মানুষটা আমার পেছনে পেছনে যাবে, কিন্তু সামনে এসে কথা বলবে না। আমি নিজে থেকে আজ আবিরের সামনে এসে দাঁড়াই। আমাকে ওর সামনে আসতে দেখে উল্টো ঘুরে চলে যেতে নিলে আমি ডেকে বলি, এই দাঁড়াও, পালাচ্ছ কেন? মায়ার ডাক শুনে দাঁড়িয়ে যাই, হার্টবিট ধুকপুক করছে। একটু সাহস জুগিয়ে মায়ার সামনে এসে বলি, আমি পালাবো কেন? সেটা তো দেখতেই পারছিলাম। সমস্যা কি তোমার? রোজ রোজ আমাকে ফলো করো কেন? কিছু বলার থাকলে সরাসরি বলো। বলতে পারি, তবে থাপ্পড় দিতে পারবে না। থাপ্পড় খাওয়ার মতো কথা বললে তো থাপ্পড় দিবই। তাহলে থাক, বলবো না। আচ্ছা, থাপ্পড় দিব না, বলো। তোমাকে আমার ভালো লাগে, আর তোমাকে আমি ভালোবাসি। একথা বলেই আমি 2 গালে হাত রেখে চোখ বন্ধ করে নেই। আবিরের ভীতু ভীতু মুখ দেখে হেসে দেই। আবির আমার হাসি শুনে চোখ খুলে আমার দিকে তাকায়। কবে থেকে তোমার মনে হচ্ছে তুমি আমাকে ভালোবাসো? আজ থেকে 6 মাস 8 ঘন্টা 17 মিনিট 20 সেকেন্ড আগে থেকে। আচ্ছা, সব কিছু মনে আছে দেখছি। তা এতই যদি ভালোবাসো এতদিন বলনি কেন? ওই যে থাপ্পড় খাওয়ার ভয়ে। আমার সম্পর্কে তুমি সব কিছু জানো না আবির। যদি জানতে তাহলে হয়তো আমাকে ভালোবাসতে বলতে না। সব কিছু জানি, আর তোমার এই পৃথিবীতে আপন বলতে কেউই নেই। ছোট থেকে এতিমখানায় বড় হয়েছ। এসএসসি পাশ করার পর এতিমখানা থেকে চলে আসতে হয়েছে।
আর এতিমখানা থেকেই তোমাকে একটা জবের ব্যবস্থা করে দেওয়া হয়েছে, আর পাশাপাশি বাচ্চাদের পড়িয়ে তোমার লেখাপড়া চালাচ্ছ। এত কিছু জানার পরেও একটা এতিম মেয়েকে কেন ভালোবাসো, যার কোনো পরিচয় নেই, যে জানেই না তার বাবা মাকে, তার জন্ম কিভাবে হয়েছে? এত কিছু জানতে ইচ্ছে হয়নি। আর তুমি এতিমখানায় বড় হয়েছো, এখানে তোমার তো কোনো দোষ নেই। দোষ হচ্ছে তাদের, যারা তোমাকে এতিমখানায় রেখে গিয়েছে। আমি তোমাকে আমার পরিচয়ে পরিচিত করতে চাই, আর তুমি হাতটা শুধু একবার ধরো, কথা দিচ্ছি পৃথিবীর সকল বাধা তোমার হাত ধরে পার হয়ে যাব। তোমার গায়ে একটা ফুলের আঁচড়ও আসতে দেব না, তোমার ওই মায়াবী চোখ থেকে এক ফোঁটা অস্ত্র ঝরতে দেব না। সবাই একই রকম বলে মন পাবার জন্য, মন পেয়ে গেলে তখন আর এসব মনে রাখে না। যে ভালোবাসা পাবার জন্য আজ তুমি আমার পেছনে পেছনে ঘুরছো, আমি যদি তোমাকে বলি ভালোবাসি, তখন তুমি আর আমার পেছনে আসবে না, আমাকে তখন আর ভালো লাগবে না। আমি ছোট থেকে অনেক কষ্ট সহ্য করে বড় হয়েছি আবির, নতুন করে আর কষ্টকে আপন করতে পারবো না। ভালোবাসতাম, ভালোবাসি, আর সারা জীবন শুধু তোমাকেই ভালোবাসবো। আমার ভালোবাসা কোনো আবেগ নয় মায়া, যে দুদিন পর শেষ হয়ে যাবে। আমি তোমাকে মন থেকেই ভালোবাসি, যে ভালোবাসা মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত শেষ হবার নয়। আবিরের কথা শুনে চোখের কোণে পানি ছলছল করছে। আমাকে কেউ এতটা ভালোবাসতে পারে সেটা কখনো জানা ছিল না। আবিরকে শক্ত করে জড়িয়ে ধরি, ওর বুকে নিজেকে সঁপে দেই। আবিরও আমাকে শক্ত করে জড়িয়ে ধরে। কিছু সময় পর আবির আমাকে বুক থেকে তুলে কপালে ওর ঠোঁট ছোঁয়ায়। আজকেই শেষ, এরপর তোমার ওই দুটি চোখ থেকে আমি কখনো এক ফোঁটা অশ্রু আসতে দেব না। চলো, তোমাকে তোমার হোস্টেলে দিয়ে আসি। তুমি একটু অপেক্ষা করো, আমি বাইক নিয়ে আসছি। মায়া মাথা নাড়ে। তারপর আমি পকেট থেকে মোবাইলটা বের করে আকাশকে কল করি। সাথে সাথে আকাশ কল রিসিভ করে। কিরে, তুই না মায়ের পিছনে পিছনে গেলি, আজও বলতে পারিস নে? মায়াকে আজ বলে দিয়েছি। আচ্ছা তুই কোথায় আছিস সেটা বল, বাইক লাগবে। আমি তো ভার্সিটির পেছনে আছি। আচ্ছা শোন, তুই কোথায় আছিস সেটা বল, আমি বাইক নিয়ে আসছি। আমি ভার্সিটির সামনে আছি, তাড়াতাড়ি আয়। আকাশ ঠিক আছে বলে। তারপর আমি কলটা কেটে দেই। কিছু সময়ের মধ্যে আকাশ বাইক নিয়ে চলে আসে। মায়া কি বলল, রাজি হয়েছে? হয়েছে। আচ্ছা তুই রিক্সা নিয়ে বাড়ি যা, আমি তোর ভাবিকে ওর হোস্টেলে দিয়ে আসছি। ঠিক আছে বন্ধু, তবে সাবধানে বাইক চালাইস। পেছনে ভাবি বসবে বলে আবার একদম উড়ে যাইস না যেন, ঠিক আছে? সাবধানে। আমি মুচকি হেসে বাইকে উঠে বসে বাইক চালিয়ে মায়ার সামনে চলে আসি। মায়া আমার কাঁধে হাত রাখে উঠে বসে। জড়িয়ে ধরে বসো, নয়তো পড়ে যাবে কিন্তু। বসছি, তবে কারণে অকারণে কিন্তু ব্রেক করবে না। আমি মুচকি হেসে বাইক চালাতে থাকি। কিছু সময়ের মধ্যেই চলে আসি মায়ার হোস্টেলের সামনে। মায়া বাইক থেকে নেমে কয়েক কদম এগিয়ে গিয়ে পিছনে ঘুরে আমার কাছে এসে গলা জড়িয়ে ধরে বলে, আজ বিকেলে ঘুরতে নিয়ে যাবে? তুমি শুধু বলো কখন কোথায় যাবে, বান্দা এসে হাজির থাকবে। আজ বিকাল 4টায় ঠিক এখান থেকে আমাকে নিয়ে যাবে। তারপর কোথায় যাব সেটা তুমি ঠিক করো। আমি ঠিক আছে বলে মায়ের কপালে চুমু দিয়ে মায়াকে বিদায় দিয়ে চলে আসি বাসায়। বাসায় আসতেই আম্মুর জারি খেতে হয়। এই সারাদিন টুইটু করে কোথায় ঘুরিস? ভার্সিটি গিয়ে ঠিকমতো ক্লাস করিস না, মেয়েদের পিছনে পিছনে ঘুরঘুর করিস। তুই ভালো হবি কবে? আম্মু, আমি মোটেও মেয়েদের পিছনে ঘোরাঘুরি করি না, আমি শুধু তোমার বৌমার পিছনে করি। আর তোমার বৌমা আজকে রাজি হয়ে গেছে। বৌমা, তাই না? আগে ছবি দেখা, পছন্দ হলে তারপর ভেবে দেখব। ছবি কেন দেখতে হবে আম্মু? তুমি বললে আজ বিকেলে নিয়ে আসছি বাসায়। ঠিক আছে, নিয়ে আয়, দেখি তোর মতো বাদর পছন্দ কেমন। তুমি মায়াকে দেখলে চোখ ফেরাতেই পারবে না। আমি আজ বিকেলেই নিয়ে আসবো। এখন খুব ক্ষুধা পেয়েছে, তুমি টেবিলে খাবার দাও, আমি ফ্রেশ হয়ে আসছি। এটা বলেই আমি উপরে চলে আসি। হোস্টেলে এসে সোজা নিজের রুমে চলে আসি। ফ্রেশ হয়ে চেঞ্জ করে খাবার খেয়ে নেই।
এরপর রেডি হয়ে চলে আসি টিউশনি করাতে। 2টা টিউশনি শেষ করে হোস্টেলে চলে আসি। রিক্সা থেকে নেমে দেখি আবির বাইক নিয়ে হোস্টেলের নিচে দাঁড়িয়ে আছে। রিক্সা ভাড়া দিয়ে আবিরের সামনে এসে বলি, এই সময় তুমি এখানে? তোমার জন্য অপেক্ষা করছিলাম। দারোয়ান চাচাকে জিজ্ঞেস করলাম, বলল তুমি টিউশনি করাতে গেছো। আচ্ছা বাইক উঠে বসো, ঘুরতে যাবে না? চেঞ্জ করে আসছি, তুমি ভেতরে যাবে? আমার সামনেই চেঞ্জ করবে নাকি? মেরে না তোমার নাক ফাটিয়ে দিব, তুমি বসে থাকো, আমি চেঞ্জ করে আসছি। শাড়ি আছে তোমার? আছে, একটা শাড়ি কিনেছিলাম, এখনো পরা হয়নি। তাহলে ওইটা পরে আসো। আমি ঠিক আছে বলে রুমে চলে আসি। শাড়ি বের করে পরে নেই, কিন্তু শাড়ির সাথে ম্যাচিং করা কিছুই নেই। কি আর করব, যা আছে তাই পরে নিচে চলে আসি। মায়া আমার সামনে দাঁড়িয়ে আছে। অপলক দৃষ্টিতে তাকিয়ে আছি মায়ার দিকে। চোখ কিছুতেই ফেরাতে পারছি না মায়ার দিক থেকে। মায়ার কাছে এগিয়ে গিয়ে ওর দোকানে হাত রেখে বলি, কারণ অচুর যেন না লাগে। মায়া লজ্জা পেয়ে আমাকে জড়িয়ে ধরে। কিছু সময় পর দুজন বাইকে উঠে বসি। বাইক স্টার্ট দিয়ে চলে আসি বাসায়। বাসার বাইরে বাইক থামিয়ে দুজন বাইক থেকে নামি। এটা কাদের বাসা? আর আমাদের তো ঘুরতে যাবার কথা, তুমি এখানে নিয়ে আসলে কেন? তোমার শাশুড়ি তোমাকে দেখতে চেয়েছে, তাই আমাদের বাসায় নিয়ে আসলাম। মানে কি, তুমি তো আমাকে আগে কিছু বললে না? আমি যাব না, আমার ভয় করছে। ভয় পাওয়ার কিছু নেই, আমি আছি তো তোমার সাথে। ভয়ে ভয়ে আবিরের সাথে বাসার ভেতরে আসি। বাসার ভেতরে আসতেই দেখি একজন বয়স্ক মহিলা সোফায় বসে আছে। আমাদের দেখে বসা থেকে উঠে আমাদের সামনে আসে, আমার দিকে তাকিয়ে আছে। ওর নাম মায়া আম্মু। আর দেখো তোমার ছেলের বউকে পছন্দ হয় কিনা। মাশাআল্লাহ, ভীষণ মিষ্টি তো দেখতে। তোর পছন্দ এতটা ভালো হবে জানতাম না। আমার পছন্দ সব সময়ই ভালো আম্মু, আজকে প্রথমে তুমি সেটা বুঝলে। থাক, আর নিজের ঢোল নিজের পেটাতে হবে না। এসো মা, আমার সাথে এসো। আমি আন্টির সাথে এসে সোফায় বসি। আন্টি আমার কপালে চুমু দিয়ে তার হাতের আঙুল থেকে একটা আংটি খুলে আমার আঙুলে পরিয়ে দিয়ে বলে, আমার ছেলের বউকে আপন করে নিলাম। আমি আবিরের থেকে সব শুনেছি মা। আজ থেকে তুমিও আবিরের মতো আমাকে আম্মু বলে ডাকবে। আর তোমার পরীক্ষা শেষ হলে সোজা আমাদের বাসায় চলে আসবে সারা জীবনের জন্য। তোমার পরীক্ষা শেষ হলেই আমি তোমাদের ধুমধাম করে বিয়ে দিব। আমি লজ্জা পেয়ে আন্টিকে জড়িয়ে ধরি। আন্টি আমার মাথায় হাত বুলিয়ে দেয়। কিছু সময় পর আন্টির থেকে বিদায় নিয়ে আবিরের সাথে বাসা থেকে বের হয়ে বাইকের কাছে চলে আসি। আবিরকে শক্ত করে জড়িয়ে ধরে বলি, তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজ তোমার জন্য প্রথম মায়ের ভালোবাসা কেমন হয় জানতে পারলাম। এতটা খুশি আজকের আগে কখনো হইনি। আই লাভ ইউ আবির। সবে তো মাত্র শুরু মাই ডিয়ার হবু বউ। আচ্ছা চলো এখন কাজে অফিস যাব, আজকেই আমরা বিয়ে করব। আজকে বিয়ে করব মানে? আন্টি তো রাজি আমাদের বিয়ের জন্য। তখন আর একবার করা যাবে, বিয়ে করে তারপর আমরা প্রেম করব। পাগল একটা। হাসতে হাসতে বাইকে উঠে বসি। আবির আকাশ ভাইকে কল করে কাজী অফিসে আসতে বলে। আবিরকে শক্ত করে জড়িয়ে ধরে বসে আছি। আবির বাইক স্টার্ট দিয়ে চালাতে থাকে। কিছু সময়ের মধ্যে চলে আসে কাজী অফিস। আকাশ ভাই আগে থেকেই এসে দাঁড়িয়ে আছে, তার সাথে একটা মেয়ে। আবির পরিচয় করিয়ে দেয়, বুঝলাম এটা আকাশ ভাইয়ের গার্লফ্রেন্ড। 4 জন কাজী অফিসের ভেতরে চলে আসি। কিছু সময়ের মধ্যে আমাদের বিয়ে পড়ানো শুরু হয়ে যায়। আচ্ছা তুই এখন একটু ভাবিকে নিয়ে ঘুরে আয়, কিছু সময় পর তো আবার ভাবিকে হোস্টেলে রেখে আসতে হবে। আচ্ছা তুইও সাবধানে যাস, আর ওকে বাসায় পৌঁছে দিয়ে আসিস। বলেই মায়াকে নিয়ে বাইকে উঠে বসি। মায়া আমাকে শক্ত করে জড়িয়ে ধরে আছে। কিছু সময় পর রাস্তার এক পাশে বাইক থামিয়ে দুজন দাঁড়িয়ে আছি। আমি আশেপাশে তাকিয়ে দেখি কেউ আছে কিনা। কাউকে না দেখে আবিরের কাছে গিয়ে ওর পায়ের ওপর আমার পা রেখে দাঁড়াই। আবির আমার কোমর জড়িয়ে ধরে আমার দিকে তাকিয়ে চোখের ইশারা করে জিজ্ঞাসা করে কি হয়েছে। আমি কিছু না বলে আবিরের ঠোঁটে আমার ঠোঁট ডুবিয়ে দেই। কিছু সময় পর ছেড়ে দিয়ে আবিরকে শক্ত করে জড়িয়ে ধরি। দুজন এরপর বাইক নিয়ে অনেক সময় ঘোরাঘুরি করি।
হঠাৎ একটা আইসক্রিমের পার্লার দেখে আমি আবিরকে থামাতে বলি। আবির বাইক থামিয়ে বলে, কি হলো, বাইক থামাতে বললে কেন? ওই যে দেখো আইসক্রিম পার্লার, আমি আইসক্রিম খাবো। এই সন্ধ্যাবেলা তুমি আইসক্রিম খাবে? অসুস্থ হয়ে যাবে তো। কিছু হবে না। আর কিছু বলতে যাব তখনই আবিরের মোবাইল বেজে ওঠে। আমি আবিরকে কথা বলতে বলে রাস্তা পার হয়ে চলে আসি আইসক্রিম পার্লারে। দুটো আইসক্রিম নিয়ে আবিরকে ডাকতে থাকি। এত দ্রুত গাড়ি চলাচল করছে, আবির আমার কথাই শুনতে পাচ্ছে না। আবির, এই এসো না, আমার কাছে টাকা নেই, আইসক্রিমের টাকা দাও বলে আমি রাস্তা পার হতে থাকি। মায়া আইসক্রিম দেখিয়ে বলে টাকা দিতে। আমি আকাশের সাথে কথা বলছি। মায়াকে হাত নাড়িয়ে আসছি বলে আকাশের সাথে কথা বলতে থাকি। হঠাৎ একটা বিকট শব্দ হয়। মোবাইল পকেটে রেখে সেই দিকে তাকিয়ে দেখি মায়া একটা গাড়ির সাথে ধাক্কা খেয়ে রাস্তায় পড়ে আছে। রক্তে ওর চারপাশ লাল হয়ে গেছে। আমার পুরো পৃথিবী থমকে যায় কিছু সময়ের জন্য। দৌড়ে মায়ের কাছে গিয়ে মায়াকে কোলে শুইয়ে ডাকতে থাকি, কিন্তু মায়া কথা বলছে না। মাথা কয়েক জায়গা থেকে কেটে গেছে। মুহূর্তেই সেখানে অ্যাম্বুলেন্স চলে আসে। মায়াকে হসপিটালে নিয়ে যেতে চাইলে ডক্টর মায়ার পাইলস চেক করে বলে কোনো লাভ হবে না, সে ইজ ডেড। ডক্টরের কথা শুনে পায়ের নিচ থেকে মাটি সরে যায়। মায়াকে জড়িয়ে ধরে চিৎকার করে কান্না করছে। সেই থেকে আবির একদম পাথর হয়ে গেছে। কারোর সাথে কথা বলে না, কারোর সাথে তেমন একটা মেশে না। মাঝে মাঝে মায়ের কবরের সামনে দাঁড়িয়ে একা একা কথা বলে মায়ের সাথে। রুমে বসে বসে মায়ের ছবির সাথে কথা বলে। 2 দিনের সম্পর্ক তাদের, তার জন্য এতগুলো বছর একা আছে উনি। সম্পর্কটা 2 দিনের হলেও আবির মায়াকে নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসতো। ভালোবাসতো বললে ভুল হবে, এখনো আবির শুধু মায়াকেই ভালোবাসে। আর হয়তো সারা জীবন মায়াকেই ভালোবাসবে। আচ্ছা, আবিরকে এখন কোথায় পাবো ভাইয়া? মানুষটাকে না জেনে কষ্ট দিয়ে ফেলেছি। হয়তো মায়ের কবরের সামনে বসে কথা বলছে মায়ের লাশের সাথে। আমাকে কি নিয়ে যাবেন তার কাছে? কি লাভ তাতে? আবির আর কখনো আগের মতো হবে না। শুধু শুধু নিজের জীবনটা নষ্ট করো না। বর্তমানে ভালোবাসার মানুষ বেঁচে থাকলেও কেউ কেউ মনে রাখে না। আর এত অল্প সময়ের ভালোবাসা বুকে নিজে এতগুলো বছর একটা মানুষ তার মৃতপ্রিয় মানুষের জন্য অপেক্ষা করছে, তার সাথে খুব যেতে ইচ্ছে করছে। আকাশ আর কিছু না বলে নেহাকে নিয়ে একটা রিকশা করে চলে আসে মায়ার কবরের কাছে। এসে দেখে আবির মায়ার কবরের সামনে বসে আছে। আকাশ নেহাকে রেখে চলে যায়। আবির হঠাৎ কাঁধে কারো হাতের স্পর্শ পেয়ে পিছনে ঘুরে দেখে নেহা। নেহাকে দেখে চোখের পানি মুছে বলে, আরে আপনি এখানে? আমি এখানে, আপনাকে কে বলল? আকাশ ভাই, ওনার কাছে আপনার কথা জিজ্ঞেস করলাম। এখানে কেন এসেছেন সেটা জানতে পারি? আসলে সেদিন সব কিছু না জেনে আপনাকে অনেক কিছু বলে ফেলেছি। আপনার এই দেবদাস লোকের রহস্য জানার পর আপনার প্রতি আমার সম্মান অনেক বেড়ে গেছে। আর আসলে আমার এখন আর আপনাকে বিয়ে করতে সমস্যা নেই। আমি কি আপনার মায়া হয়ে আপনার জীবনে থাকতে পারি? কথা দিলাম ভালোবাসি, আর সারা জীবন শুধু তোমাকেই ভালোবাসবো। আমার ভালোবাসা কোনো আবেগ নয় আবির, যে 2 দিন পর শেষ হয়ে যাবে। আমি তোমাকে মন থেকে ভালোবাসি, যে ভালো মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত শেষ হবার নয়। আমি কখনো কাউকে ভালোবাসতে পারবো না। সরি, আপনি ভালো কাউকে দেখে বিয়ে করে নিন। আমি চাই না আমার আর মায়ার মাঝে কেউ আসুক। আপনি আমার জীবনে এলে মায়ার স্মৃতিগুলো আমার মন থেকে মুছে যাবে। আমি সেটা চাই না। আমার মায়ার স্মৃতি নিয়ে বাকিটা জীবন কাটিয়ে দেব। বলেই আবির হাঁটতে থাকে। নেহার হয়তো আবিরের কথা শোনার পর আর কিছু বলার নেই। আজও পৃথিবীতে সত্যিকারের ভালোবাসা আছে, যার সবচেয়ে বড় প্রমাণ আবির। ভালো থাকুক সবাই, ভালোবাসা অবিরাম।